আপনারা কখনো দেখছেন যে টি শার্টের সাথে একটা 3/4 সাথে কখনো রাইডিং শু পরছে? আমি পরছি। কেন পরছি জানেন? বাধ্য হয়েছি। আর বাধ্য কেন হয়েছি? কারণ ঢাকার বাইরে আসছি, কিন্তু আমি সব কিছু গুছিয়ে নিয়ে আসছি। আনতে ভুলছে শুধু স্যান্ডেল, এই জন্য আমার আজকে এই দশা। এখন স্যান্ডেল আমার ম্যানেজ না করা পর্যন্ত ঘুরতে হবে রাইডিং শু পরে উইথ 3/4 অ্যান্ড টি শার্ট। খুব জোস না জিনিসটা? দেখতেও খুব জোস। আমার পার্টনার যারা আসছে তারা সবাই চিৎপটাং হয়ে ঘুম। আমি ঘুম ছাড়া এই লেকের পাশে হাফ প্যান্ট আর রাইডিং শু পরে বসে আছি, এনজয় করতেছি, একলা একলা চিল করতেছি। সর্বপ্রথম কাজ স্যান্ডেল কিনতে হবে, কারণ এই স্যান্ডেল ছাড়া আমি এইভাবে যদি যাই মানুষ আমাকে ডিরেক্ট পাগল বলবে। সিবিআরে করে ঢাকার থেকে পাগল আসছে, এই কথা আমি শুনতে চাই না ভাই। মাফ চাই, দোয়া চাই। আগে একটা স্যান্ডেল, এক জোড়া স্যান্ডেল। যাই হোক, আমার প্যারা মুক্তি। আপনিও স্যান্ডেল নিচ্ছেন তো না? ওই ভাই দেই একই মাল না? ডিজাইন একটা হালকা আলাদা, ডিজাইন আলাদা। যাক, আমরা দুইজনই চুনা খাওয়া পাবলিক না? এক জোড়া সুন্দর। কত করে নিছে ভাই? 180 মাত্র বাটা। না ঠিক আছে, কাম চলছে। হ্যাঁ, আমি সহ আরেক ভাই আমরা স্যান্ডেল ছাড়াই চলে আসছি তাড়াহুড়োর জন্য। তো আমরা একটু পেছনে যাই। আমরা যখন ঢাকা থেকে বের হই কোনো প্ল্যান ছিল না কোথায় যাব, কিন্তু ভাবলাম একটু কাছাকাছি কোথাও একটা ট্যুর দিই। ভাই ব্রাদার অনেকেই আছে, তো আমার সাথে এবার আমার ট্যুর পার্টনার হিসেবে আমার ছোটো ভাই আশিক, অভি, দুই সৌরভ ভাই, সৌরভ 1, সৌরভ 2 এবং বাহার ভাই। এরা হচ্ছিল আমার রাইডিং পার্টনার আর ট্যুর পার্টনার। তো নর্মালি যেটা হয়, আমরা ঢাকা থেকে খুব তাড়াতাড়ি বের হব এরকম একটা প্ল্যান থাকে, কিন্তু আলটিমেটলি বের হইতে হইতে একটা, সেইটাই হয়েছে। রাতের 1টার সময় আমরা ঢাকা থেকে বের হয়েছি, আর কুমিল্লা পৌঁছাইতে পৌঁছাইতে প্রায় 2:30টার মতো। আর সেখানে আমাদের পছন্দের খিচুড়ি আর চা, মোটামুটি 40 মিনিটের মতো আমরা সময় নিয়ে সেখানে এগুলো খাওয়া দাওয়া করি। দেন আস্তে আস্তে আমরা যখন ভোর হইছে তখন ঢুকি ভাটিয়ারি রোডে। আমার পার্সোনালি খুব পছন্দের একটা জায়গা। এই সুন্দর ভিউ দেখতে দেখতে চলে আসি কাপ্তাই প্রশান্তি পার্কে। কাপ্তাই আসছি, আর কাপ্তাইয়ের কোথায়? প্রশান্তি পার্কে। প্রশান্তি পার্কে আমাদের এর আগেও অনেকবার আসা হয়েছে, বাট সেই একই কথা আমার ভিডিও করা হয় নাই, যেহেতু চ্যানেল তখন আমি ওপেন করি নাই। তো ঢাকা থেকে প্ল্যান করতেছিলাম যে কোথায় যাওয়া যায় কাছাকাছির মধ্যে। যেহেতু সাজেক আর রাঙামাটি রিলেটেড ভিডিও আমার চ্যানেলে অভাব নাই, আমি একটু ভাবলাম যে এবার কাপ্তাইয়ের দিকে যাই। আর বৃষ্টির কারণে আসলে খুব বেশি এনজয় করার মতো থাকে না পুরো রাস্তায়। তারপরও আমরা মোটামুটি নিজেরা গল্প করতে করতে, যেহেতু কমিউনিকেটর কানেক্টেড ছিলাম, মজা করতে করতে আমরা আসছি। আর এখন প্রশান্তি পার্কের যে সিচুয়েশন, সেটাতে একজন গেস্টও নাই। তবে এখানকার ইকো ভাইবের জন্য দেখতে ভালো লাগে, থাকতে ভালো লাগে। প্রবলেমটা কোথায় হয়? এই ইকোটাই আপনাকে একটা ঝামেলার মধ্যে ফেলে দিবে। পোকামাকড় থেকে শুরু করে সাথে সাথে পরিবেশ, মশা, এগুলোর তো আসলে অভাব নাই এই জায়গায়। তো এইটা আপনাকে মেন্টালি প্রিপেয়ার্ড হয়েই আসতে হবে যে আমি এখানে থাকতেছি, এই ধরনের জিনিস আমাকে ফেস করতেই হবে। তো বের হইতেছি, আর আমার বাইকে আমি পিলিয়ন। এখন যাইতেছি দুপুরের লাঞ্চের জন্য, আর লাঞ্চের জন্য যাইতেছি মাস্টার ক্যান্টিনে। আমরা সেখানে খুব পপুলার মাছের যে আইটেমগুলো আছে সেগুলো দিয়ে কী করব, লাঞ্চ করব। চলেন যাই দেখি মেনুতে কী আছে। আরে এই যে আমার পেছনে ভাই দাদার আছে কিছু, এই যে দেখেন উড়তে আছে আকাশে, বাইক চালাচ্ছে কি? আমরাই just as surprised as you. ভাই একটু বলো, আমারে হেল্প করো। এটা কি আইর মাছ? এটা সবটা কাপ্তাই রদেন না? এটা গরু মাংস। এটা না, এটা মুরগি। মুরগি 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 আমি দেখে কইতে পারি। আচ্ছা, এটা
এটা মাছ বড় পিস করা আছে, এটা ডাল, এটা মেবি চিংড়ি মাছ। ও জোস বাইং আর একটু সময় দিতে হবে। মাথা তোর মাথা শোল মাছের মাথা রাইট? এটা এটা বোয়াল মাছ, এটা মুরগি, এটা হচ্ছে মুরগি, দেশি মুরগি, কক মুরগি। আর 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to. তারপর ব্রো বুঝতে পারছি ব্রো 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 হ্যাঁ ব্রো। মাস্টার ক্যান্টিনে প্রথমবার? ইয়েস প্রথমবার। কোনটা খাইছেন? খাইছি তো উপরে আই মিন দূর মিয়া আপনি চিকেন কর দূর মিয়া আপনার কোয়া লাভ আছে। কি জানি মাছের নামটা ছিল, বাছা মাছ। বাছা মাছ কিরকম মনে হইলো ভাই? মজাই। আগে বলেন আপনি ফিশ লাভার কিনা? না মানে ফিশ লাভার না, তারপরে বাছা মাছ আপনার কাছে যথেষ্ট ভালো লাগছে। এই যে এখানে একজন দেখা যাইতেছে ঢাকা থেকে আগত ব্রো, আপনি কি খেয়েছিলেন? ব্রো আমি বাটা মাছ নিয়েছিলাম। বাটা মাছ না বাছা, বাছা মাছ সরি, আসলে মাছ খেয়ে অভ্যস্ত না তো সব সময় তো আসলে সবাই একটু দেখেন ফার্মের মুরগি খাইতে খাইতে মনে করেন যে অবস্থা। পুমা ব্র্যান্ডের ব্রয়লার, হ্যাঁ ঠিক আছে। এই জন্য হচ্ছে খাইলাম বাছা মাছটা, খুবই সুস্বাদু ছিল এবং আমি চাই যারাই আসুক কাপ্তাইতে তারা একবার হইলো এই মাছটা ট্রাই করুক। আমি আরেকটা স্পেশাল সাক্ষাৎকার নিতে চাই। তুমি যে সবার অংশের একটু একটু করে সবল মেরা খাইছো, আচ্ছা তোমার অভিজ্ঞতা কি? মাথা খাইছে ভাই, সবার মাথা মানে সবার আমি অলওয়েজ আমার ভাই ব্রাদার বন্ধু বান্ধব সবার মাথাই খাই। আচ্ছা আচ্ছা, সবার মাথায় খাও, এমনিও খাই, আবার মাছের মাথাও খাই। চারিত্রিক গুণাবলী, তার মানে তুমি নিজেরটাও খাও, আনুষঙ্গিক পাশে যারা আছে সবারটাই খাও, এই তো? অনেক বেশি এক্সাইটেড। আরে যে তোমার যে আর্মি ধরছিল হেলমেট পরো নাই, আমরা সবাই হেলমেট পরছি, তুমি কেন পরো নাই ভাই? এটা তো ঠিক না ভাইয়া। মাথা যে মানুষের মাথা মানে সরি মাছের মাথাগুলো নিছে ওইখান থেকে ওর সাথেও শেয়ার করছিল। বিষয়টা আসলে কি দাঁড়ায় যাতে আপনার কাছে প্রশ্ন। দুপুরে লাঞ্চ শেষ করছি, এখন একটু ঘোরাঘুরির উদ্দেশ্যে বেরোইছি, কিন্তু দেখেন অবস্থা ঘামায় টামা কি, কিছু করার নাই। যেহেতু আজকেই আবার কাপ্তাইতে মানে আজকের দিনটাই আমরা ঘুরতেছি ফিরতেছি, কালকে আর কিছু করার প্ল্যান নাই, কালকে হয়তো অন্য কোথাও মুভ করব। এই জন্য উপায়হীনভাবে আমরা একটু ঘুরবো ফিরবো, দেখবো, রোদের মধ্যে একটু জ্বলবো, আপনাদেরও জ্বালাবো, থাকেন সাথে। ভাইয়া তুমি কিছু বলবা? না আমি রাইডিং আছি। তোমার এই সিভিআর এই পুরান বাইকটা চালায় তোমার অনুভূতি কি ভাইয়া? আসলে বাইকটার সাসপেনশনটা সব থেকে বেস্ট। সাসপেনশনটা সব থেকে বেস্ট। থ্যাংক ইউ ভাই। 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward. কি অবস্থা? তাহলে চলেন, কি বলেন বদ্দা, কি বলেন? জামু লেকচারটা সকালেই রাখেন। বদ্দা তো এখন ব্লগার, আমি সাংবাদিক। প্রেস কয় লিটার ভাইয়া? 5 লিটার না? এই আর মনে হয় 1 লিটার নিয়ে নেই। আরে 1 লিটার একটা দিয়ে তেল একসাথে এখান থেকে বইরা নেই না রে, কারণ এটাছে গ্যাস বাইজের তেল 5 ক্লাস। আমরা যেই কয়বার এখান থেকে গেছি আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পেয়েছি। চাবাস আমাদের ট্যাঙ্কি ফুল। Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too. ওকে, আবারও মোটো ব্লগে ফেরত আসছি। তার কারণ হইতেছে আমরা দুপুরবেলায় এদিক ওদিক একটু ঘোরাঘুরি করছি, বাট দেখার মতো এরকম কিছু ছিল না। যাইতেছি আশেপাশে কিছু ভিউ আছে, একটু এদিক ওদিক ঘুরবো ফিরবো, আপনাদের সাথেও কিছু জিনিস শেয়ার করব যে আসলে কাপ্তাইতে এসে কাছাকাছির মধ্যে কি কি জিনিস দেখা যায়। এই সব কিছু মিলা আমার হেলমেট মাউন্ট এবং ক্যামেরা নিয়েই বেরোইছি, এবং সবাই আমরা নিছি। তার কারণ আমরা এখানে এসে সারা রাত ভিজতে যখন আসছি তখন আমাদের আসলে শারীরিক কন্ডিশন এরকম ছিল না যে আবার হেলমেট পরে বা একটু ভারী জিনিসপত্র মাথায় আর শরীরে নিয়ে একটু এদিক ওদিক দৌড়াদৌড়ি করবো। বাট আর্মি আমাদের খুব সুন্দরভাবে জিনিসটা বুঝাইছে যে ইয়েস, এটাই আপনাদের ফল্ট, প্রবলেম যেটাই হোক হেলমেট ইজ মাস্ট।
এর জন্যই আমরা আবার হেলমেট নিয়ে বেরোইছি। আর এটাই আপনাদের বোঝানোর চেষ্টা করি সবসময়, এগুলো আমাদের ভুল হয়ে যায়। আমরা যত সচেতন থাকি এই সমস্যাগুলোতে আমরা সবসময় পড়ি, যেটা করা উচিত না, যেটা নিজের জন্যই আসলে একটা দুর্ঘটনার কারণ হইতে পারে। দেখি আশেপাশে কোথায় যাই। তবে কাপ্তাইতে রাস্তা পুরোটা ভালো হলেও কিছু কিছু রাস্তায় একটু সমস্যা আছে, যেটা বলা যায় যে টিউমারের মতো। সময় হইলেও এখন একটু বেরোয়ার, কিন্তু ততক্ষণে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমার যে পিলিয়ন আশিক, এই যে ক্যামেরা ট্যামেরা সব বসে আছে, সে একটু টায়ার্ড। আমি এখন পর্যন্ত ভাই ঘুমাইতে পারি নাই, 2 মিনিট শুইতে পারি নাই। আমি শুই নাই, তার কারণ হইতেছে প্রশান্তি পার্কে আমার কাছে কেন যেন একটু বেশি বেখাপ্পা লাগতেছে, একটু মানে বেমানান লাগতেছে। আশিক আমার ভিডিও করতেছে, বাট হ্যাঁ ঠিক আছে। ব্যাপারটা এমন যে আসলে আমি সবসময় ভিডিও করি, বাট আমি ক্যামেরাতে আসি না, এটা একটা খারাপ দেখার বিষয় থাকে। তো আসলাম একটু। I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure. গাড়ি ঠেলতেছে শিয়াব ভাই, দেখেন ঠেলছেটা আসলে কি অবস্থা হয় রাঙামাটি রোডে যদি এই অবস্থা হয়। আর এটা একটা দামি গাড়ি, তার আবার তেল থাকে না, হুন্ডায়, সে আবার নাকি হুন্ডা ঠেলে, দেখছেন? এই হলো কি আমাদের বড় ভাইয়ের অবস্থা। কি ভাই এই আমরা যাচ্ছি জুম রেস্তোরাঁতে। জুম রেস্তোরাঁ? আচ্ছা, আমরা ভাবছিলাম কি নাকি পাহাড়, তাই না, মরুভূমি, মানে ডেজার্ট মেজার্ট কত কিছু, কিন্তু আলটিমেটলি এটা একটা রেস্টুরেন্ট, তাই না? এক্স্যাক্টলি। ধোকা ধোকা আমার সাথে ধোকা হয়েছে। এই যে এরা সব পাহাড়ি প্লেয়ার, পাহাড়ে চূড়া চূড়ায় খেলে এরা। যাই হোক, মূল কথায় আসি। মূল কথা হইতেছে হেলমেট নিয়ে তো আর হাইটে যেতে পারবো না, হেলমেটটা রাখতে হবে আর ক্যামেরা নিয়ে যাব। কিন্তু জানি না এটা আর্মিদের কাহিনী। যেখানে দাঁড়াইছি বা যেখানে এখন আপাতত হেলমেটটা রাখছি, সেটা দিতেছে ফ্লোটিং রেস্তোরাঁ। ফ্লোটিং রেস্তোরাঁর একটু ডেকোরেশনটা দেখাই, ভেতরের ইনডোর ডেকোরেশনটা একটু দেখেন। এইটা হইতেছে দেখেন রেস্তোরাঁর বাইরের অংশটা, কত দারুণ, জোস জোস। কফি খেতে কিন্তু একটু বেশি জোস। আর এইখান থেকে একদম সুন্দর করে যে দেখেন চিপার ভেতর দিয়া চলে গেছে। নিচে একটা দোকান আছে এবং এটা কিন্তু বেশ ভালো উপরে দেখেন। এই হচ্ছে সমতল রাস্তা, দোকানটা হচ্ছে এই নিচে। রেস্টুরেন্টের নাম কি ছিল জানি? ফ্লোটিং রেস্টুরেন্ট। ফ্লোটিং রেস্টুরেন্ট। চাউমিন নিয়েছি, চাউমিনটা দেখেই খুব ভালো লাগতেছে। থাই স্যুপের অর্ডার দেওয়া হয়েছে। মানে এই তো কারেন্ট গেছে, সুইট পোর্শনটা একটু বেশি লাগতেছে, একটু মিষ্টি মিষ্টি। তবে যাই হোক, চাউমিনটা বেশ ভালো ছিল। আপ টু দ্য মার্ক বলা যাবে না, বাট চাউমিনটা অসাধারণ ছিল। এখন আমরা ভাবতেছি রাতে আবার কি খাই, আর এখান থেকেই খাই। What did happen to the last 10? I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. না, চায়ের টেস্টটা কিন্তু যে সাজেকে আমরা যে চাটা খেতাম প্রথম দিকে, ঠিক ওই রকম চা, কোয়ান্টিটিও ভালো, টেস্টও ভালো, ঠান্ডা। This really happening? I can't be too sure, but one day I'll be yours again. তো রাতে যেহেতু এদিকে তেমন ঘোরাঘুরির কোনো অপশন নাই, আমরা নিসর্গ পড হাউসে বেশ অনেকক্ষণ সবাই মিলে আড্ডা গল্প করে আমাদের সময়টা কাটাইতেছিলাম। এরপর আমাদের রাতে হালকা পাতলা ডিনারের উদ্দেশ্যে আমরা সেই আবার ফ্লোটিং যে রেস্টুরেন্টটা সেখানেই যাই, কারণ তাদের খাবারটা আমাদের কাছে খুব ভালো লাগছে। তো এই ছিল আজকে প্রথম পর্ব। সামনে ইনশাল্লাহ আরও পর্ব আসবে এই ট্যুরেরই।
সাথে থাকবেন, সবাই সাবধানে বাইক রাইড করবেন। যেখানেই থাকেন, যেভাবেই বাইক চালান, অবশ্যই সার্টিফাইড হেলমেট ইউজ করবেন। আমাদের জন্য দোয়া রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Can't believe it's true. I'm just as surprised as you.